ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করিয়া আমাদেরকে হায়াতে বেঁচে রাখছে এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বেঁচে না রাখতেন এরকম মুবারক মজলিসে বেহেশতের বাগানে এসে বসার সুযোগ আমাদের হতো না আল্লাহ তাআলা বেঁচে রাখছে বিধায় আমরা আসতে পেরেছি এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে আম্বিয়া আলাইহিস সালামের দ্বারা দিনের দাওয়াত দিয়েছেন পুত পবিত্র আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াতেও অনেকে গ্রহণ করে নাই তখন থেকেই একদল নবীকে মনে প্রাণে মেনে নিয়েছিলেন আর একদল নবীদের বিরোধিতা করেছিলেন
একদল নবীজির কথার উপরে জান দেওয়ার জন্য প্রস্তুত, আর একদল নবীজির জান নেওয়ার জন্য প্রস্তুত। তখন থেকে একই অবস্থা এরকম চলতেছিল। কিয়ামত যতদিন না হবে এরকম অবস্থা থাকবে, থাকাটাই স্বাভাবিক। এই জন্যে শত্রু আমার আপনার কেউ নয়, একমাত্র আল্লাহ তাআলা শত্রুকে ইন্ডিকেট করে দিয়েছে, দেখে দিয়েছে। শয়তান আমাদের শত্রু। আল্লাহ পাক বলেছেন, শয়তানের সঙ্গে আল্লাহ তাআলার যে কথা হয়েছিল আদম সম্পর্কে আপনারা সকলেই প্রায় অবগত আছেন। আর শয়তান সেই সময় যখন লানত পাইছিল, লানতের তক্তা দিয়েছিল, দুনিয়াতে তাকে অভিশপ্ত হিসাবে পাঠিয়ে দিয়েছিল, তখন সে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে। আল্লাহ পাক এটাকে কবুল করেছে। এর ফাঁকেই শয়তান কসম করেছিলেন, ফাবিইজ্জাতিকা লাউগিবান্নাহুম আজমাইন, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যে মানুষের জন্যে, যে আদম সন্তানের জন্য আমি অভিশপ্ত হলাম, পথভ্রষ্ট হলাম, জাহান্নামী হলাম, তো আমি এদেরকে জাহান্নামে সবাইকে নিব, সবাইকে। ফাবিইজ্জাতিকা লাউগিবান্নাহুম আজমাইন, সবাইকে জাহান্নামে নিব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র যারা ইখলাসওয়ালা, আপনার পক্ষের বান্দা, যারা আপনার দিকে থাকে, আপনার পক্ষে থাকে, এদেরকে পারবো না, ইখলাসওয়ালা বান্দাদেরকে পারবো না। সেই দিন বাজেট হয়ে গেছে। আল্লাহ তাআলা ইখলাসওয়ালা বান্দাদেরকে হেফাজত করবেন, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবেন না। তো মানুষ শয়তান থেকে কখন বাঁচবেন? ছোট্ট একটা কথা, আপনার মোটরসাইকেলে যদি তেল আসে কিন্তু বন্ধ হইতেছে, কিছু দূর যাইয়া বন্ধ হয়, কিছু দূর যাইয়া বন্ধ হয়, কিছু দূর যাইয়াই বন্ধ হয়, আপনি নির্দ্বিধায় বলে ফেলেন তেল খারাপ। এই তেল খারাপের জন্য আমার মোটরসাইকেল বন্ধ হইতেছে, অমুক দোকান অমুক জায়গায় তেল নেওয়া যাবে না, আপনি বলেই ফেলেন। ও মুসলমান, একটা বার খেয়াল করিয়া দেখি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঘোষণা করেছেন, হে ঈমানদার বান্দারা খাও, হে ঈমানদারেরা খাও, হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল খাও, হারাম খায়ও না। হারাম খায় না কেন? হারাম খাইলে তোমরা সত্যের পথে, হকের পথে টিকে থাকতে পারবে না, শয়তানের অনুসারী হবে, শয়তানের পক্ষে যাবে। আর জানিয়া রাখো, শয়তান নিশ্চিত তোমাদের প্রকাশ্য শত্রু। গোপন শত্রু সুযোগ খোঁজে, প্রকাশ্য শত্রু সুযোগ খোঁজা লাগে না। সব জায়গায়, সব জায়গার মধ্যে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদের আমলকে নষ্ট করবে, তোমাদেরকে বিপদে নিবে। সুতরাং হারাম খাদ্য থেকে বিরত থাকো। হারাম খাদ্য থেকে বিরত থাকলেই শয়তানের হাত থেকে বাঁচা যায়। মুসলমান ভাইরারে আমার, আসলে ব্যাপারটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস আপনারা বারবার শুনেছেন, বারবার জেনেছেন ভাই। ওই যে ওনার গোলাম ছিলেন, গোলাম খাদ্য নিয়ে চলে আসছে, উনি খাইয়া ফেলছেন। গোলাম জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে খাদ্য খাইয়া ফেললেন, আমাকে তো জিজ্ঞাসা করলেন না। বলে, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া খেয়েছি, এখন বলো কোথার থেকে খাদ্য এনেছ? বলে, হুজুর আমি যখন বেধর্মী ছিলাম, তন্ত্রমন্ত্রের কাজ করতাম, এক জাতির উপকার করেছিলাম, তারা আমাকে কিছু দেবে বলে বলেছিল। আজকে তাদের দিক দিয়ে যাচ্ছিলাম, তাদের অনুষ্ঠান থেকে আমাকে এই খাদ্য দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে, বলে তুমি তো আমাকে শেষ করে ফেললে, বরবাদ করে ফেললে। এরকম মুখের ভিতর হাত দিয়া বারবার কি করতে চাই, শুধু খালি পেটে একটা লোকমা বের হয় না, বারবার কি করতে চাই। কেউ জিজ্ঞাসা করেন, হুজুর এরকমভাবে তো বাড়ানো সম্ভব নয়, আপনার জীবনটাতে এরকম যাবে। বলে, আপনার বেশি করে পানি খান, হয়তো বা লোকমাটা বের হয়ে যাবে। বলে, উনি বেশি করে পানি খাইলেন, এরপর মুখের মধ্যে হাত দিয়া রুকুকি করে বারবার ওই কি করার পরে লোকমাটা বের করে ফেললেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দিলেন। হারাম খাদ্যের দ্বারা জাহান্নামে, হারাম খাদ্যের দ্বারা রক্ত মাংস যেগুলি হয় সেগুলির দ্বারা জাহান্নামে জ্বলতে হয়। মুসলমান
আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন 1 দিরহাম সুদ খাওয়া 34-35 বারের কম বেশি মায়ের সঙ্গে জেনা, আপন মায়ের সঙ্গে জেনা করার পাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন যারা সুদ খায় তাদের সঙ্গে আমি জিহাদ ঘোষণা করলাম। নবীজি বলেছেন যারা সুদ খায়, দেয়, সাক্ষ্য দেয়, এদের উপরে লানত, আল্লাহর অভিশাপ, বলে নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে কোথা দিয়ে দেখি এমন কোন কাঁচা ঘর পাকা ঘর মনে হয় বাড়ি নাই, দোকান বাকি নাই, ঘর বাকি নাই, দোকান বাকি নাই, মাঠ বাকি নাই, ময়দান বাকি নাই, সুদে সয়লাভ হয়ে গেছে। যার কারণে আমাদের দোয়া, আমাদের সেজদা নামাজ আসমানে উঠে কিনা আল্লাহ ভালো জানে, কথা ঠিক কিনা। এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই, এমন কোন মানুষ নাই, নবীজি বলেছেন শেষ জামানায় সুদের বাতাস হলেও গায়ে লাগবে। ও মুসলমান, তাই সময় এসে গেছে। লাভ হবে না দোয়া করে, লাভ হবে না সেজদা দিয়ে, তবু ছাড়াও যাবে না। তওবা পড়ে ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে এসে যদি আমরা বলি, মুসলমান, আমাদের মাফ পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা কথার ইন্ডিকেট, আর একটা কথা নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে 73 দলের মধ্যে 1 দল জান্নাতি হবে, 72 দল আমার উম্মতের জাহান্নামে চলে যাবে। সুতরাং 1 দলকে আল্লাহর নবী বলেছেন, আর কিয়ামত পর্যন্ত 1 দল টিকে থাকবে হকের উপরে। দুনিয়ার কোন শক্তি তাদেরকে হক তাকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ। হক তাকে নড়াতে পারবে না। মুসলমান, সেই দল কারা? তাদের সঙ্গে আমরা যোগ দিব। কারণ ইন্ডিকেট ভাগ হতে পারে। একই পাতিলের মধ্যে 50 জনের ভাগ হলো, কিন্তু মানুষ আছি আমরা 5000 জন, এক পাতিলের মধ্যে পাক করা সম্ভব নয়। ওই একই গুদামের চাউল দিয়া পাক যদি আর একটা পাতিলে করে, হাকিকতে দেখা যাবে একই গুদামের চাউল 5000 মানুষই খাইবে, পাক হয়েছে ভিন্ন কথা, ঠিক কিনা? মুসলমান গ্রুপিং ভিন্ন হতে পারে। আমার মনে সাক্ষী দেয়, ফুরফুরা শরীফ এরকম ভাবে হুজুর যে সেই শ্যামল থেকে মুজাদ্দেদে জামানেরা যেভাবে আমাদেরকে ডিরেকশন দিতেছিল, আজও দিতেছে, কিয়ামত পর্যন্ত দিবে। সুন্নাত ওয়াল জামাতের সাথী ইনারা। সুতরাং ইনাদের সঙ্গে যদি আমরা সম্পৃক্ত হয়ে যাই, হযরত সাহাবায়ে কেরামের সঙ্গে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আমাদের হাসর নাসর হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ইনারা সেই গ্রুপের সুন্নাত ওয়াল জামাতের সাহাবায়ে কেরামের আদর্শের হকের এক জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হকের মানুষ আরও আছে, আর গ্রুপিং আছে, গ্রুপ ভাগ আছে, তারাও হকের মানুষ, কিন্তু একটু গ্রুপিং ভিন্ন, গ্রুপ ভিন্ন, আমল ভিন্ন না, আকীদা ভিন্ন না, গ্রুপ ভিন্ন। বলে ভিন্ন জায়গায় পাক করে খায়, ভিন্ন জায়গায় থাকে, যেহেতু এক জায়গায় জায়গা হয় না, এই জন্য গ্রুপিং আছে রে বাবা। আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা যারা এখানে বসেছি, ঠকি নাই, ঠকবো না। আমরা ইন্ডিকেট করে চলবো, আমাদের রাহবার ঠিক করে নিব। জঙ্গলের মধ্যে গরু বকরি চলাই রাখাল, ওই রাখালের গরু বকরি চলানোর ভিতর দিয়া রাখাল যদি দুর্বল হয়, হাতে একটা লাঠি থাকে রে বাবা, আর গরু বকরি যদি ঘাস খায়, কশ্চিন কালেও জঙ্গলের বাঘ দেখতে থাকবে, কিন্তু হামকি দেওয়া সম্ভব হবে না। জঙ্গল থেকে ওই দলের মধ্যে তো একটা বকরি ছুটে গেলে তাকে ধরে নিয়ে জঙ্গলে ঢুকবে। মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমরা রাহবরের ওসিলায় থাকবো, রাহবরকে বানায়া তার নেতৃত্বে আমরা চলবো, এতক্ষণ পর্যন্ত শয়তান আমাদেরকে অন্য পথে নিতে পারবে না। সুবহানাল্লাহ। স্কুলের মধ্যে যখন লেখাপড়া হয়, স্কুলের মধ্যে ছাত্র ঢুকে দুষ্টামি বেশি করতে পারে না, সামান্য দুষ্টামি করলে বিচার হয়, পিটন হয়। ছুটি দেওয়ার পরে যে যার মনে মারে আর গুতায় আর বই ভিজে দেয়, চলে যায় বাড়িতে মারামারি করতে করতে, এমনকি রক্তারক্তি হয়ে যায়। হুজুরের কাছে স্কুলের শিক্ষকের কাছে থাকা পর্যন্ত তার এরকম হয় না, কিন্তু বাইরে গেলেই হয়। ও মুসলমান, ওই রাখালের কাছে বকরিগুলা বাসে, ওই দল থেকে চলে গেলে বাগে খায়া ফেলে। ও মুসলমান, যেই গরু আমার গোয়ালের গরু ছাড়ে দিয়া থাকে, আমারও ধান খাবে, মানুষেরও ধান খাবে, ছাড়বে না। ও মুসলমান, আজকে মুসলমান ধ্বংসের একটাই কারণ, বলে আদবে ইনসান বেদবে শয়তান, আদবতা হারে ফেলেছি। বড়কে সম্মান করা, ছোটদের স্নেহ করা, আলিমদের তাজিম করা। নবীজি বলেন 3 প্রকার ইকরাম যাদের নাই, সে আমার উম্মতি নয়, উম্মতের দলের মধ্যেই নয়। যদি নবীজির উম্মতের দলের মধ্যেই না হন, তাহলে কি হবে নামাজ, কি হবে রোজা, কি হবে দান খয়রাত, কি হবে যুদ্ধ জিহাদ, কি হবে তাবলীগ, কি হবে যুদ্ধ জিহাদ, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা করে কি হবে? নবীজি যদি আমাকে বলে আমার উম্মতের মধ্যে নয়, ও মুসলমান, এই জন্য সাবধান হয়ে যায়, হকের সঙ্গে মানার জন্য যোগ্যতা পয়দা করি। কিতাবুল্লাহ, রেজালুল্লাহ, আল্লাহর কোরআনকে মানি, রেজালুল্লাহ মানুষকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি
মানুষ, বাসার মানুষ, পবিত্র মানুষ। নবীজি দুনিয়াতে নাই, নবীজির পুটলা আছে, বাসের সিটের মধ্যে যদি কেউ ব্যাগ রাখে আমরা বসার সাহস করি না, বলি ওখানে মানুষ আছে, মানুষ হাতে সাক্ষী দেয় তার ব্যাগ আছে, এই কারণে মানুষের সাক্ষী দেয়। আমার নবী দুনিয়াতে নাই, আল্লাহ নবীর সুন্নত আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতকে মানলো সে আমাকে মানলো, আর আমাকে যে মানলো আল্লাহর জান্নাতের মধ্যে আমার সঙ্গে ঢুকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহজ কথা, খাঁটি কথা, হক কথা বুঝার চেষ্টা করি। এজন্য হক জমাতের সঙ্গে আজীবন জানমাল দিয়ে যত পারি চেষ্টা করি ইনশাআল্লাহ। বিস্তারিত কথা হুজুর তো সবসময় বলবেন, আমি আল্লাহর রাস্তায় হুজুরদের নেক দরব করতে আমি আপনাদেরকে হয়তো কিছু বিস্তারিত বলতে দোয়া করলে পারতাম, কিন্তু সময় সংক্ষেপ বিধায় পারলাম না।